একজন রাজা তিনি নবী হওয়ার পরেও লোহার কাজ করতেন, কামারের কাজ করতেন, জীবিকা নির্বাহ করতেন এবং ওই রাজার রোজা রাখাটা আমাদের নবীও পছন্দ করতেন। আজকে আমরা ওই নবীর গল্প জানবো ইনশাআল্লাহ। সো তিনি হচ্ছেন বনি ইসরাইলরা যখন মুসা আলাইহিস সালাম চলে যান, সো মুসা আলাইহিস সালামের পরে বনি ইসরাইল অত্যন্ত দুর্বল হয়ে যায়। সো অন্যান্য শাসক, যেমন বিখ্যাত শাসক জালুদ, সে হচ্ছে বনি ইসরাইলদেরকে আঘাত করতে আসে, বিভিন্ন অ্যাটাক করে, আক্রমণ করে। সো সময়টা একটু মনে রাখতে হবে, সময়টা হচ্ছে মুসা আলাইহিস সালামের পরবর্তীকালে বনি ইসরাইল তারা অনেক দুর্বল হয়ে পড়ে। সো এই দুর্বল জাতিকে জালুদ নামে একজন বাদশাহ সে হচ্ছে অ্যাটাক করে, ঠিক আছে। সো অ্যাটাক করার পরে অন্যদিকে মুসলিমদের দলে, অর্থাৎ মুসা আলাইহিস সালাম বা বনি ইসরাইল বা মুসলিম, এই গ্রুপের মধ্যে যিনি বাদশাহ ছিলেন তালুত, সো তালুতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেন যে তুমি হচ্ছে তোমার যে লোকজন আছে এদেরকে নিয়ে ওই জালুতের বিরুদ্ধে লড়াই করো বা হচ্ছে লড়ো। এখন মুশকিল হইলো জালুত তো আসছে লড়াই করার জন্য বনি ইসরাইলদের বাইরের লোক সে। অন্যদিকে তালুত অর্থাৎ মুসলিমরা, সহজ করে বোঝানোর জন্য যদি বলি, তারা অত্যন্ত দুর্বল, তারা লোক সংখ্যায় কম। সো তারা একটু চিন্তায় পড়ে গেছে যে জালুতের মতো এত ভয়াবহ বাদশাহ, তার বিরুদ্ধে আমরা কি লড়তে পারবো? সো এই সিচুয়েশন তখন তৈরি। তখন তালুত হচ্ছে তাদেরকে সাহস দিচ্ছে, কিন্তু একটা পর্যায়ে তারা অনেকে বলতেছে যে তোমরা লড়াই করো, আমরা হচ্ছে লড়াই করতে পারবো না। মানে এরকম কিছু লোক বাদ গেল। সামনে কিছু দূর যাওয়ার পরে তালুত হচ্ছে তার সঙ্গে যে মুসলিমরা ছিল তাদেরকে একটু টেস্ট করতে চাইলো, তাদের পরীক্ষা করতে চাইলো। সো এই কারণে বললো যে না, তোমরা হচ্ছে যারা ইমানদার তারা সামনে যে নদীটা দেখতে পাচ্ছ এখান থেকে অল্প পানি খাবা, একটা আজলা পরিমাণ, আর যারা আমার কথা শুনবা না, যারা বেশি পানি খাবা, তারা হচ্ছে এই দল থেকে বাদ পড়ে যাবা। এইভাবে তালুত হচ্ছে ফিল্টার করে করে যারা খাঁটি মুসলিম তাদেরকে নিয়ে জালুতের বিরুদ্ধে লড়তে আগাচ্ছে সামনে, ঠিক আছে। সো এই আগাতে আগাতে একটা পর্যায়ে গিয়ে এই যে তালুতের যে দল, এই দলের মধ্যে থাকা একজন তরুণ, একজন যুবক যার নাম হচ্ছে দাউদ। তখনও দাউদ আলাইহিস সালাম কিন্তু নবী না। দাউদ আলাইহিস সালাম তখনও ওই যে রাজা তালুতের অধীনে একজন তরুণ সৈন্য হিসেবে লড়তে গেছে জালুতের বিরুদ্ধে। সো লড়তে গেলে এই দল থেকে সব থেকে বেশি ভালো লড়াই করে হচ্ছে দাউদ আলাইহিস সালাম। তখনও তিনি তো আলাইহিস সালাম না, বা তখনও তিনি নবী না। সো তার একার এটাকে বিখ্যাত বা কুখ্যাত বাদশাহ জালুদ, যারা বনী ইসরাইলকে আঘাত করতে আসছিল, ওই জালুদ হচ্ছে দাউদ আলাইহিস সালামের আঘাতে মারা যায়। এবং একটা পর্যায়ে এই অল্প সংখ্যক মুসলিম সৈন্য নিয়ে তালুত এবং তার মধ্যে আছে দাউদ আলাইহিস সালাম, তারা কিন্তু জালুতের বিরুদ্ধে হচ্ছে জিতে যায়। সো এইভাবে করে তখন হচ্ছে পুরো টিমের ভেতরে একজন তরুণ সৈন্য দাউদ, তার অনেক খ্যাতি ছড়ায় যায় যে জালুতের মতো এত ভয়ঙ্কর বাদশা, তার বিরুদ্ধে কেউ লড়তে পারলো না, তুমি হচ্ছে এইভাবে তারা মাইরে ফেলতে পারলা। সো এইভাবে আস্তে আস্তে রেপুটেশন ছড়ায় এবং হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক জ্ঞান প্রদান করেন, হিকমা, উইজডম সব প্রদান করেন। একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়ত প্রদান করেন। সো তিনি যখন নবুয়ত পেয়েছেন, এই দাউদ আলাইহিস সালামের সন্তানই কিন্তু সুলাইমান আলাইহিস সালাম, ঠিক আছে। সো যখন দাউদ আলাইহিস সালাম নবী, অলরেডি তিনি তরুণ বয়স থেকে জালুতের বিরুদ্ধে লড়াই করে টরে অনেক বড় হয়েছেন, তিনি নবী হয়েছেন। তখন তিনি তার যে তিনি রাজ্য পরিচালনা করছেন, তার বিচারালয়ে একজন লোক আসছে। আসার পরে এই লোক বলতেছে যে আমার ক্ষেতে আমার যে জমিতে যে বাগান ছিল বা গাছগুলা ছিল, এই গাছগুলা হচ্ছে অমুকের, মানে হচ্ছে বকরির পাল আমার সমস্ত সমস্ত সবজি সব খেয়ে ফেলছে। তো এই বিচার করার জন্য দাউদ আলাইহিস সালামের কাছে আসা হয়েছে। এই ঘটনা কেন বলতেছি, তাহলে হচ্ছে বুঝবেন যে দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম তারা বংশগতভাবেই অনেক উইজডম বা অনেক প্রজ্ঞার অধিকারী ছিলেন, অনেক জ্ঞান এবং অনেক মেধার অধিকারী ছিলেন। তো যখন এই বিচার চাওয়া হচ্ছে, তখন দাউদ আলাইহিস সালাম হচ্ছে প্রথমে এই বিচারটা করছিলেন যে যেহেতু তোমার জমির শস্য বা ফল ফ্রুটস হচ্ছে অমুকের ছাগলের পাল খেয়ে ফেলছে, তাইলে হচ্ছে তোমাকে ওর সমস্ত ছাগল তোমাকে দিয়ে দিলাম। এখন তখন এই দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম তিনি বলে বসলেন তার বাবাকে, অর্থাৎ দাউদ আলাইহিস সালামকে, যে বাবা, আমার মনে হয় যে এর থেকে ভালো হয় যদি এরকম করা হয় যে তার ছাগলগুলো তাকে দিয়ে দেওয়া হবে, দেওয়ার পরে এখানে যেই দুগ্ধ বা যা কিছু হবে, এই জমির মালিক হচ্ছে ছাগলটাকে ব্যবহার করতে পারবে, আর ছাগলের যে মালিক সে হচ্ছে এই জমিটা নিয়ে এখানে ফসল ফলাবে। ফসল ফলানোর দায়িত্ব ছাগলওয়ালার, সে ফসল ফলানোর পরে এটা তারা দিয়ে দেবে এবং তার ছাগলগুলো সে হচ্ছে নিয়ে নেবে। এইভাবে সুলাইমান আলাইহিস সালাম যে রায়টা দিল, ওইটাই কিন্তু দাউদ আলাইহিস সালাম নিজে মেনে নিলেন। তো এই দাউদ আলাইহিস সালাম তিনি যখন নবী হয়েছেন, তিনি যখন রাষ্ট্রপ্রধান হয়েছেন, তিনি কিন্তু ওই রাষ্ট্র থেকে কোনো টাকা পয়সা কিছুই নিতেন না। তিনি নিজে লোহার কাজ করতেন, কামারের কাজ করতেন এবং তিনি তার জীবিকা নির্বাহ করতেন। এই দাউদ আলাইহিস সালাম তিনি হচ্ছে একদিন রোজা রাখতেন, আরেকদিন গ্যাপ দিতেন, একদিন রোজা রাখতেন, আরেকদিন গ্যাপ দিতেন। এই কারণে দাউদ আলাইহিস সালামের যে রোজা রাখার যে নিয়ম বা রীতি, এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমাদের নবীও এটা কিন্তু পছন্দ করতেন। সো এইটাই যে একজন নবী হওয়ার পরেও তিনি কিন্তু বাদশাহ, মানে তিনি কিন্তু ওখানকার প্রধান, আবার নবী, এত কিছুর পরেও তিনি একা নিজ হাতে লোহার কাজ করতেন, কামারের কাজ করতেন এবং জীবিকা নির্বাহ করতেন। এবং খুব তরুণ বয়স থেকেই তার যে মেধা, তার যে হচ্ছে বীরত্ব, এই জিনিসগুলো ফুটে উঠছিল।
যার কারণে ইয়াং থাকা অবস্থায়ও ভয়াবহ শাসক জালুত তাকে কিন্তু দাউদ আলাইহিস সালাম হত্যা করেছিলেন। এই সিচুয়েশনটা হচ্ছিল মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে, যখন মুসা আলাইহিস সালাম নাই, ওই টাইমেই বনী ইসরাইলদের প্রতি এই অ্যাটাকগুলো আসতেছিল এবং পুরো অ্যাটাকটা দাউদ আলাইহিস সালাম তরুণ বয়স থেকে একা পুরো বনী ইসরাইলকে হেফাজত করেছিল বা রক্ষা করেছিল।